ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে ঘিরে সমালোচনার ঝড় আরও জোরালো হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তার ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্দোরের হলকার স্টেডিয়ামে 41 রানের হার শুধু একটি ম্যাচ হার নয়, বরং 37 বছর পর ভারতের মাটিতে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়, যা ভারতীয় ক্রিকেটে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। টি-20 ক্রিকেটের সাফল্য থাকলেও ওয়ানডে ও টেস্টে ধারাবাহিক ব্যর্থতা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর যে গম্ভীর প্রশংসায় ভাসছিলেন, সময়ের ব্যবধানে সেই সমর্থকরাই এখন তার কৌশল ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে ঘরের মাঠে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারছে ভারত। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই ব্যর্থতার প্রেক্ষাপটে টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করছেন, এই সিদ্ধান্তের দায় শুধু খেলোয়াড়দের নয়, তিনি প্রধান কোচ গৌতম গম্ভীরের পাশাপাশি প্রধান নির্বাচক অজিত আগারকারকেও কাজ করায় তুলছেন। তিওয়ারির মতে, এমন বড় সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয়। পর্দার আড়ালে কোচ ও নির্বাচকের সম্মিলিত মতামতই এখানে ভূমিকা রেখেছে। সব মিলিয়ে গম্ভীরের কোচিং ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সামনে 5 মাস ভারতের কোনো ওয়ানডে বা টেস্ট ম্যাচ নেই। এই সময়েই তার পারফরম্যান্স পর্যালোচনা করতে পারে বিসিসিআই। তবে আপাতত টি-20 বিশ্বকাপ পর্যন্ত সময় পাচ্ছেন তিনি। আসন্ন বিশ্ব আসরে ভারতের ফলাফলই নির্ধারণ করে দিতে পারে গৌতম গম্ভীরের কোচিং অধ্যায়ের পরবর্তী অধ্যায়। দিবারতী ঐশী, দ্য ডেইলি ফিল্ড।